হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা যারা বিকেইউ এর অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য ভিএসসি 2তে কিন্তু অনেকেরই রয়েছে হিস্ট্রি ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল। সেখান থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, সেটা হচ্ছে পর্যটন বলতে কি বোঝো। তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের 4 মার্কসের আসার কথা পর্যটন বলতে কি বোঝো। আমি কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাজেশনস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের এই আলোচনাটা পর্যটন বা ট্যুরিজম বলতে কি বোঝো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের ক্লাস জয়েন করতে চাও, আমাদের থেকে নোটসপত্র সাজেশনস পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারের জন্য 999 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু আমরা এখন 50% ডিসকাউন্টে পুরো কোর্স দিচ্ছি। এটা দিতে হচ্ছে না তোমাদের, মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে 6টা সাবজেক্ট, সেই 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস আমাদের কাছ থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ উইথ সাজেশনস সহকারে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। পর্যটন বলতে কি বোঝো। দেখো, তোমরা পর্যটন আমি খুব ইজিলি ভাবে বলে দিচ্ছি। মনে করো তুমি আজকে পড়াশোনা করতে করতে 6 মাস ধরে পড়াশোনা করতে করতে হাঁপিয়ে উঠেছো, এখন তুমি আর পড়াশোনা করতে চাইছো না, তুমি কিছুদিনের জন্য বাইরে ঘুরতে যেতে চাইছো। তাহলে কোনো একটা জায়গা ভ্রমণ করাকে বলা হয় পর্যটন। বোঝা গেল? এবার বিষয়টা কি, এখানে খুব ডিটেলসে আমি বিষয়টা দিয়েছি। দেখো, ট্যুরিজম বা পর্যটন হলো এমন একটি কার্যকলাপ যার মাধ্যমে মানুষ ভ্রমণ করে। তাহলে যে সিস্টেমের মাধ্যমে আমরা ভ্রমণ করি তাকেই বলা হয় পর্যটন। বলছে এবং সময় কাটার বিভিন্ন স্থান দেখার জন্য, মানে সময় কাটায় মানুষ বিভিন্ন স্থান দেখার জন্য, সাধারণত বিনোদন বা শিক্ষামূলক উদ্দেশ্যে, তখন তাকে পর্যটন বলা হয়। পর্যটন বিস্তৃত ক্ষেত্র যার মধ্যে বিভিন্ন ধরনের ভ্রমণ অন্তর্ভুক্ত থাকতে পারে। সাপোজ মনে করো মানুষ, আমার ইচ্ছা করলো আমি পলাশির যুদ্ধ কোথায় হয়েছিল সেই জায়গাটা আমি ঘুরতে যাব বা দেখতে যাব, তাহলে এটাকেও এক ধরনের পর্যটন বলা যেতে পারে। এবার আমার ইচ্ছা হয় আমি দীঘাতে যাব ঘুরতে, সমুদ্র সৈকত দেখব, তাহলে সেটা এক ধরনের পর্যটন হতে পারে। আমি জলদাপাড়ায় যাব, আমার জঙ্গল ঘুরতে খুব ভালো লাগে, আমি জলদাপাড়ায় যাব, আমি কুলিক পাখিরালয় যাব, আমি বিভিন্ন জায়গায় যাব, আমি চিকিৎসার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে যাব আমার দাদুকে নিয়ে ডাক্তার দেখাতে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, তাহলে এগুলো কিন্তু আমরা পর্যটন বলছি। তাহলে মানুষ তার নিজস্ব প্রয়োজনে বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন অবসর জীবনযাপন কাটানোর উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে, তখন তাকে পর্যটন বলি। এবার বিভিন্ন ধরনের পর্যটন হয়ে থাকে, যেমন বিনোদনমূলক পর্যটন কাকে বলে, যেখানে পর্যটকরা মজা এবং বিশ্রামের জন্য যায়। যেমন আমরা বলতে পারি আমি গোয়া যাব, তাহলে গোয়াতে গিয়ে বিন্দাস একটা হাফ প্যান্ট পরবো, একটা স্যান্ডো গেঞ্জি পরবো বা খালি গায়ে বিন্দাস ঘুমিয়ে থাকবো। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার হচ্ছে বিনোদনমূলক পর্যটন। আমি ওখানে আনন্দ করার উদ্দেশ্যে যাচ্ছি, বিন্দাস থাকার উদ্দেশ্যে যাচ্ছি, এই সারাদিন পড়াতে আর ভালো লাগছে না, এবার যাচ্ছি একটু পুরো রেস্ট করতে, তাহলে এটাকে বলা হয় কি? বিনোদনমূলক পর্যটন। এবার সাংস্কৃতিক পর্যটন, এবার যেখানে পর্যটকরা ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ভ্রমণ করে। আমি শান্তিনিকেতনের কথা বলতেই পারি, খুব সুন্দর প্লেস, গেলে পারে মন শান্তি হয়ে যায়, ইটের টুকরো রাস্তার মধ্যে, সেখানে পা দিলে একটা আলাদা আলাদা ছন্দ, প্রতিটা জিনিসের মধ্যে যেন একটা ছন্দ আসে। তাহলে এখানে আমি কি করতে যাচ্ছি? সাংস্কৃতিক পর্যটন কি বলছে? যেখানে পর্যটকরা ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ভ্রমণ করে, তাকে আমরা সাংস্কৃতিক পর্যটন বলছি। এখানে বিভিন্ন ধরনের পর্যটন আরও থাকতে পারে, আমি জিনিসগুলো তোমাদের বলে দিচ্ছি। যেমন প্রকৃতির পর্যটন, প্রকৃতিকে দেখার জন্য যেখানে মানুষ যাচ্ছে, যেখানে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ করে, যেমন পাহাড়ে, বন এবং সমুদ্র সৈকত। যেমন এখন প্রচুর পরিমাণে হোমস্টের কথা আমি বলতে পারি, তুমি কালিম্পংয়ে চলে যাও বা কার্শিয়াংয়ে চলে যাও, প্রচুর পরিমাণে হোমস্টে আছে। দার্জিলিংয়ে প্রচুর পরিমাণে পাহাড়ি এলাকা হোমস্টে আছে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা একটা আলাদাই, মানে সকালবেলা ঘুম থেকে উঠলে এক কাপ চা হাতে বা কফি হাতে তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছো, অসাধারণ দৃশ্য, তাই না? তাহলে এটাকে বলা হয় তোমার হচ্ছে প্রকৃতির পর্যটন। প্রকৃতিটাকে আমি উপভোগ করার জন্য যাচ্ছি, তাহলে সেটাই কি বলা হয়? তোমার হচ্ছে প্রাকৃতিক পর্যটন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অভিযান পর্যটন। অভিযান পর্যটন বলতে এখানে পর্যটকরা সাহসিক কার্যকলাপ যেমন হাইকিং, ট্রেকিং বা রাফটিং এর জন্য ভ্রমণ করে। ট্রেকিং বলতে সাপোজ মনে করো আমি তোমাকে বলতে পারি
যেমন মনে করো আমি সাপোজ হচ্ছে বৈষ্ণব দেবী গেলাম, আমি বৈষ্ণব দেবী, এটা যদিও বা ধর্মীয় পর্যটন, তবু আমরা ট্রেকিং কিন্তু করতে হয় সেখানে গেলে পারে, মানে দীর্ঘ পথ হাঁটতে হয়। আমি কেদারনাথের কথা বলতে পারি, যদিও বা ধর্মীয় পর্যটন, ধর্মীয় উদ্দেশ্যে মানুষ যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা পথ ট্রেকিং করতে হয় মানুষকে, তাই না? তাহলে এটাকে বলছে অভিযান পর্যটন। নেক্সট বলছে স্বাস্থ্য পর্যটন, যেখানে পর্যটকরা স্বাস্থ্য বা চিকিৎসার জন্য ভ্রমণ করে, যেমন ব্যাঙ্গালোরে অনেকে যায়, ভেলুরে অনেকে যায়, চেন্নাইতে অনেকে যাচ্ছে, মানে বিভিন্ন জায়গাকে কিন্তু চিকিৎসা করাতে যখন মানুষরা যায় তখন তাকে আমরা কি বলি, তখন বলি তাকে আমরা কি বলছি এখানে, স্বাস্থ্য পর্যটন। তো পর্যটন অনেক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি স্থানীয় অর্থনীতি, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ব্যবস্থা এবং স্থানীয় কারুশিল্প এবং সেবাগুলির উন্নয়নে কিন্তু সাহায্য করে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, সেটা আমি পর্যটন সম্পর্কে এবং কত ধরনের পর্যটন হয় এই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে পর্যটনের বৈশিষ্ট্য, আরও পর্যটন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যেন আমরা আরও উৎসাহিত হতে পারি। তোমাদের কমেন্টগুলো খুব ভালো লাগে, যে যত সুন্দর কমেন্ট করবে আমরা সত্যিই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটা কমেন্টস আমাদের কাজের অনুপ্রেরণা আরও 10 গুণ বাড়িয়ে দেয়। সুতরাং কমেন্টগুলো করো, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে তাদের সঙ্গে প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করো। আমরা শুধুমাত্র নোটস দিয়ে ছেড়ে থাকি না, আমরা কিন্তু পুরো কোর্সটা কভার আপ করিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তোমরা যারা পেইড ব্যাচে জয়েন করছো তারাও দেখতে পারো, যারা পেইড ব্যাচে জয়েন করছো না তারাও দেখতে পারো। তার কারণ অনেক ছাত্রছাত্রী অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না। দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক অবধি বাবা মা তো সাপোর্ট করছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর তাদেরকে সাপোর্ট করার মতো কেউ থাকছে না। আমরা আমাদের পুরো টিম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তোমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তোমরা শুধুমাত্র জাস্ট সামান্য মূল্য, আমি জাস্ট বলছি 499, পুরো 6 মাস আমরা পড়াচ্ছি এই টাকায়, 100 টাকারও কম। আমি যখন পড়াশোনা করতাম না, রাজমিস্ত্রির লেবারি করে পড়াশোনার টাকাটা, অর্থটা উপার্জন করতাম, তখন আমি বুঝতাম যে একটা টিউশন টিচার নেওয়া, মাস গেলে 1000 টাকা পেমেন্ট করা কতটা কষ্ট। তো সেই কারণে আমি কিন্তু ভেবেছি আজকে আমরা শুধুমাত্র একটা ইউনিভার্সিটি না, টোটাল ওয়েস্ট বেঙ্গলে 12টা ইউনিভার্সিটির আন্ডারে আমরা পড়াচ্ছি এবং সাফল্যের সঙ্গে পড়াচ্ছি, নামের সঙ্গে পড়াচ্ছি। তো তোমরাও যারা ভাবছো জয়েন করবে, যুক্ত হবে, তারা শুধুমাত্র 499 দিয়ে 6 মাস বিন্দাস নোটস পত্র থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছ থেকে পেতে পারো। ট্রাস্ট করে দেখো, ট্রাস্টের মর্যাদা অবশ্যই আমরা দেবো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।